জনের খুন হয়েছে, রাজনৈতিক খুন কিনা প্রশ্ন তুলছেন ভাস্কর বাবু, কিন্তু স্পষ্ট যে রাজনৈতিক দেওয়াল লিখন করার সময় তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। রুদ্রাঙ্ক কি বলে ডিফেন্ড করবে? তারপর আমি আসছি শতরূপাদির কাছে। রুদ্রাঙ্ক সিগারেটের ছাকা ছিল, তো এটা রাজনৈতিক। রুদ্রাঙ্কর পর আসছি শতরূপাদি। রুদ্রাঙ্ক বলো। আচ্ছা হয়ে গেছে, শুনুন এখানে কি বলুন তো। হয়ে গেছে, আরে দাঁড়ান, শতরূপাদি আসছি আবার আসছি, এরপরেই আসছি, বলুন রুদ্রাঙ্ক বলো। সেটা হচ্ছে যে একটু আগে বললো যে কার পা গোল, ওনাদের হয়তো পা লম্বা হতে পারে। একটা কথা প্রমাণিত যে চোরের মায়ের বড় গলা এখানে প্রমাণিত হচ্ছে, কারণ হিরণদা ভালোভাবে বুঝে গেছে উনি জিততে পারবে না, সেই জন্য এগুলো হচ্ছে না। তো আরে ক্যান্ডিডেট যারা দিতে পারছে না, যারা বলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে, তারপর মানে রুদ্রাঙ্ক কি বলছো? উনি হেরে যাচ্ছে বলে না নিজের দলকে কি খুন করেছে এমনটা বলছো? না না, ও কি বলছে? এক মিনিট, আমি আসবো শতরূপা ম্যাডাম। কি বললেন বুঝলাম না। আচ্ছা রুদ্রাঙ্ক শোনো, রুদ্রাঙ্ক শোনো, এক মিনিট, রুদ্রাঙ্ক শোনো, আমার একটা কথা শোনো। রুদ্রাঙ্ক আমার কথা শোনো একবার, আমার কথা শোনো রুদ্রাঙ্ক, আমার কথা শোনো একবার। তোমায় আমি প্রশ্ন করলাম যে একটা দেহ পাওয়া গেছে, রাজনৈতিক খুনের অভিযোগ উঠছে, তুমি বললে যে হিরণ হারবে বলে হয়তো এমন করছে, মানে কি বলতে চাইছো বিজেপি নিজে হেরে যাবে বলে এইভাবে সিম্প্যাথি গেইন করছে, তাই খুন করেছে নিজের কর্মীকে? শতরূপাদি এক সেকেন্ড, শতরূপাদি উত্তর, বুদ্ধিজীবী তারা পরিষ্কার বোঝে। শতরূপাদি বলুন কেন এগুলো করে বেড়াচ্ছে? বিজেপি নিজেই হয়তো এটা ঘটিয়েছে যাতে তারা ভোটে জিততে পারে, এমনটা বলছে রুদ্রাঙ্ক। বলুন এইরকম ইনসেনসিটিভ কমেন্টস মাননীয় নিজেই করে থাকেন, সেজন্য মাননীয়ার কথা মতন মাননীয় আমি বলার সময় বলবে না। পুরোটা দেখলে বুঝা আজকে যে কার্যকর্তা মারা গেছে তার গায়ে সিগারেটের দাগ, মানে আমি বলতে পারছি না, তার মা বিবরণ দিচ্ছে, ক্ষতবিক্ষত শরীর, সেটা আমরা নিজেদের কর্মীকে করব, নিজেদের কার্যকর্তাকে করব? এটা তোমাদের গাত্রদাহ হচ্ছে, যেখানে এত সুন্দর ক্যাম্পেইন চলছে সেখানে তোমাদের গাত্রদাহ হচ্ছে, তোমরা ভায়োলেন্স ক্রিয়েট করবে বলে, একটা মানুষকে মেরে 10টা মানুষকে ভয় পাওয়াবে বলে, কারণ তোমরা জানো তোমাদের ক্যান্ডিডেট নেই, তোমাদের ঠক বাজছে। আমি আপনাকে বলি, আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, আপনারা নিজেরাই নিজেদের উপর কনফিডেন্স হারাচ্ছেন। আপনারা ভালো করে দেখুন, আপনাদের বারবার আপনারা ভোটের আগে কিভাবে রাজনীতি করছেন। আরে মানুষের জন্য কাজ করুন না, এভাবে চলে না। আপনি বারবার এভাবে হয় না, আপনি কি করছেন? আরে আপনি আগে বলুন না, আপনারা জিতবেন কি করে? আপনাদের জেতার কোথায় কনফিডেন্স? আপনারা শুধু উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছেন, বলে লাভ নেই। সারা সবাই অবশ্যই আমাদের নীলাদ্রিদার কাছে যাবে এই কমেন্ট, এই পার্টিকুলার কমেন্ট যে হয়তো বিজেপি জেতার জন্য নিজেরাই এমন করছে, এমন রুদ্রাঙ্কর কথা শুনলাম। আরেকটা কথা নীলাদ্রি বাবু সকালে শুনলাম যে উনি ওই ছেলেটি মদ খেয়ে পড়ে থাকতো, তাই জন্য হয়তো দেহ পাওয়া গিয়েছে, কিন্তু রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে একদিকে, সে দেওয়াল লিখতে বেরিয়েছিল পার্টির হয়ে, সেটাকে রাজনৈতিক খুন নাকি বলা যাবে না, তৃণমূল বলছে। অপরদিকে রুদ্রাঙ্ক একটু আগেই বললো হয়তো হিরণ হেরে যাবে বলে নিজেরাই এমনটা ঘটাচ্ছে। বলুন। না না, আমি তো তৃণমূলের সাথে একমত, এটা রাজনৈতিক খুন বলা যায় না, কারণ রাজনৈতিক খুন আবার খুনি, সে রাজনীতিবিদ হলেও খুনি, মুখ্যমন্ত্রী হলেও খুনি, আর সাধারণ মানুষ হলেও খুনি। খুনির কোনো জাত হয় না, যেরকম চোরেরও জাত হয় না, মুখ্যমন্ত্রীকে জেলে ভরা যায়। বিজেপি নিজে ভোটে জেতার জন্য খুনটা করিয়েছে এমন না, সেটা আমি জানি না বিজেপি করিয়েছে কিনা, বিজেপির প্রতিনিধিরা বলতে পারবে, কিন্তু আমি এটা বলছি যে বাংলায় রাজনৈতিক হিংসা নতুন নয়। 2009 নির্বাচনের কথা মনে করুন, কিভাবে সিপিএম তৃণমূলের ওপর অত্যাচার করেছিল, এখন সিপিএম এর রোলটা তৃণমূল করছে, কিন্তু 2009 অত অত্যাচার করেও জনমতকে আটকাতে পারেনি সিপিএম, তৃণমূলের জয় হয়েছিল। আর এবার আপনি যদি জনমত সমীক্ষা দেখেন, যেগুলো ঘোষিতভাবে তৃণমূল
তৃণমূলের চ্যানেল, তারা তৃণমূলকে বলছে 16-17টা আসন পাবে। যদি তৃণমূলের চ্যানেল বলে 16-17টা আসন পাবে, তৃণমূলের সমর্থক চ্যানেল, আসলে আসনের সমস্যা কি দেখুন, এই দেখুন চেঁচাচ্ছে, এই দেখুন চেঁচাচ্ছে, মুখোশটা খুলে চেঁচাচ্ছে। কি বলছেন বলুন, দ্রুত দ্রুত ভাস্কর বাবু, দ্রুত 10 সেকেন্ডে ভাস্কর বাবু কি বলছেন বলুন। সদরপাতি 1 মিনিট, 10 সেকেন্ড। মাটি সরে যাচ্ছে, ক্যান্ডিডেটদের হচ্ছে না, আগল পাগল জানে, এক এক করে আমার ভিতরে মানে আমি তারপর নীলাদ্রি বাবুর কাছে আবার আসবো। এক এক করে না এক এক করে 10 সেকেন্ডে ভাস্কর বাবু উনি বলছেন, যেমনটা বললেন তার উত্তরটা দিন, যে তৃণমূলের পক্ষ থেকেই শোনা যাচ্ছে যেন বিজেপি জিতবে বলে তাদের। সেরকমই আমি আপনাকে বলি, এখনো অব্দি রাস্তাঘাটে লোক বেরোতে ভয় পাচ্ছে, ধরেই ক্যান্ডিডেট করে দিতে পারে। বিজেপি এখনো ক্যান্ডিডেট পায়নি, যারা ক্যান্ডিডেট পায়নি, যারা লোক নেই, জোট নেই, তারা করবে বাংলা জয়। ছেড়ে দিন, পাবে না। তৃণমূল 35-এর বেশি করে জিতবে, 35-এর বেশি আসন পাবে বাংলায় তৃণমূল কংগ্রেস। এটা আমি নীলাদ্রিদার কাছে উত্তরটা দেব। নীলাদ্রি বাবু 1 মিনিট, নীলাদ্রি বাবুর কাছে উত্তরটা 1 মিনিট। নীলাদ্রি বাবু, বিজেপি নাকি ক্যান্ডিডেটই পায়নি, তাই জন্যই বিজেপির এই ভয়টা। আপনার উত্তরে উনি এইটা বলেন, আপনি করে উত্তর দেবেন। নীলাদ্রি বাবু 10 সেকেন্ড। দুটো পরিস্থিতি হতে পারে, একটা হতে পারে ভাস্করদা যেরকম বলছেন, ওনার হয়তো খবর আছে, বিজেপির সাথে যোগসূত্র রাখছেন, অনেকেই রাখছেন, দল উঠে গেলে তো কোথাও যেতে হবে, বিজেপি ক্যান্ডিডেট পাচ্ছে না, খবর পাচ্ছে না। আরেকটা হতে পারে এত বেশি চয়েস, যেহেতু বিজেপি এবার জিততে চলেছে, বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, এবং তৃণমূলের চ্যানেলও সেটা বলছে বিজেপি বেশি আসন পাবে তৃণমূলের থেকে। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের সমর্থক চ্যানেল বলছে, যারা মিনমিন করে আপনাদের সমর্থন করে, তাহলে সেখানে দাঁড়িয়ে তাহলে বিজেপির প্রার্থী হতে অনেকে আগ্রহী। এটাও হতে পারে তৃণমূল তো হারবেই জানে, তারা আসুন। আর তৃণমূলের সিঙ্গেল পয়েন্ট ডিসিশন মেকিং, একজন মানুষ সিদ্ধান্ত নেয়, তার সিদ্ধান্ত ঠিক হোক ভুল হোক, সিঙ্গেল পয়েন্ট ডিসিশন মেকিং। আপনি যাই বলুন আর যাই করুন, একজন মানুষ তৃণমূল চালায়। আমি যতদূর ভাস্কর বাবু 1 মিনিট, একটা বাইট শোনাবো। 1 মিনিট ভাস্কর বাবু, একটা বাইট শোনাবো। সমীর পাজা তৃণমূলের তো কি বলছেন জানেন? কি বলছেন শুনি, তারপর আসছি আলোচনা। সমীর পাজা তৃণমূল বিধায়ক। কান খুলে শুনে নিন, 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তারপরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনো রকম বিয়াদ নয়। লিড না দিলে পদ চলে যাবে, এই ভয়ই এই খুন হিংসা হচ্ছে না তো, যে পদ চলে যাবে বলে খুন হিংসা হচ্ছে না তো? তাহলে কি এটা এক্সপ্লেন করুন। উনি মানুষকে বলতে দিচ্ছেন না। 1 মিনিট উত্তর দেন। লিড না দিলে পদ চলে যাবে, সদরপাতি গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা